হ্যালো, আসসালামু আলাইকুম। রং সম্মিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে কোডফোর্স রাউন্ড 719-এর ডিভিশন থিওরি নাম্বার প্রবলেমটি। ওকে, তো প্রবলেমটির নাম হচ্ছে ডু নট বি ডিস্ট্র্যাক্টেড। ওকে, তো চলুন আগে ইনপুট স্টেটমেন্টটা দেখি যে ইনপুট স্টেটমেন্টে কী বলছে। একটা টেস্ট কেস দেওয়া থাকবে টি, তারপর কী দেওয়া থাকবে, একটা এন দেওয়া থাকবে। এটা একটা ইন্টিজার নাম্বার এন দেওয়া থাকবে, যেটা হচ্ছে মানে স্ট্রিংয়ের লেন্থ দেওয়া থাকবে আর কি এন, তারপর একটা স্ট্রিং দেওয়া থাকবে। আর সবগুলা স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টার কী হবে, আপার কেস ল্যাটিন লেটার হবে, ঠিক আছে, মানে সব বড় হাতের ক্যারেক্টার হবে। তো তারপর আসলে এখানে অনেক কিছুই বলছে, প্রবলেম স্টেটমেন্টে অনেক কিছুই বলছে। তো আপনারা এটা একটু পড়ে নেবেন, আমি সরাসরি আপনাকে ব্যাখ্যায় প্রবলেম স্টেটমেন্টটা বুঝাই দিচ্ছি। ওকে, তো চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। তো প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে আমার কী দেওয়া থাকবে, আমার একটা টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর একটা এন দেওয়া থাকবে, মানে লেন্থ দেওয়া থাকবে, আর একটা স্ট্রিং দেওয়া থাকবে। স্ট্রিং আমার কি দেওয়া থাকবে, আমার একটা স্ট্রিং দেওয়া থাকবে। তো ধরি এস ইকুয়াল আমার এরকম দেওয়া থাকবে, সব বড় হাতে থাকবে, যে এ বি এ এ এ এ বি 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 সি 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 ডি 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 এরকম হতে পারে। ওকে, তো আমার প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এরকম, আমার ইয়েস অথবা নো প্রিন্ট করতে হবে। এখন ইয়েস কখন হবে, নো কখন হবে, এটা একটু দেখুন, ঠিক আছে। তো দেখুন, আমার এটা হচ্ছে স্ট্রিং, তো এই স্ট্রিংটা তখনই ইয়েস হবে, এই স্ট্রিংটা তখনই ইয়েস হবে যখন পাশাপাশি একই ক্যারেক্টার থাকতে পারবে, বাট পাশাপাশির পর আবার ওই ক্যারেক্টারটা যদি থাকে তাহলে অ্যান্সার নো হয়ে যাবে। যেমন ধরুন এখানে এ আছে, ঠিক আছে, এরপর বি আছে, এটাও ঠিক আছে। তো দেখুন এরপর বি আছে, বাট পরবর্তীতে যেন এ আর না পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে নো, আদারওয়াইজ ইয়েস। তো দেখুন এখানে আছে এ, এখানে বি, দেখুন আবার পরে এ পেয়ে গেছি, তার মানে এই যে এর পর এই যে আবার এ পাইলাম, এটাই হবে অ্যান্সার, হবে নো। ওকে, বাট যদি আমার এরকম হইতো, প্রবলেমটা এরকম হইতো, দেখুন পাশাপাশি এ থাকতে পারবে, এই যে পাশাপাশি এ আছে, থাক, সমস্যা নেই। বাট পাশাপাশি থাকার পর এবার কি আছে বি, বা পাশাপাশি বি থাক, কতগুলো থাকতে থাক, বাট এই যে পাশাপাশি এ কয়টা পেলাম, 4টা পেলাম, তারপর বি পেলাম, এরপরে এই যে বি পেলাম, এর পরে যাতে এ না পাই, ঠিক আছে। একইভাবে এই যে এখানে বি পেলাম, পাশাপাশি 3টা বি পেলাম, তারপর কি পেলাম, সি পেলাম, তারপরে যাতে আমি কি না পাই, বি না পাই। এরকম প্রবলেমটা হচ্ছে এরকম যে এ আমার পাশাপাশি কতগুলো থাকতেছে থাক, বাট এ শেষ হওয়ার পর যদি বি পাই, বি এর পর যাতে এ না পাই। একইভাবে বি কতগুলো থাকতেছে থাক পাশাপাশি, বাট বি শেষ হওয়ার পর যদি অন্য কোনো ক্যারেক্টার থাকে, অন্য কোনো ক্যারেক্টার থাকার পরে আবার যাতে বি আমরা না পাই, যদি এরকম পেয়ে যায় তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে নো, আর যদি না পাই তাহলে অ্যান্সার হবে ইয়েস। তো এখানে দেখুন, এখানে পাশাপাশি এ আছে, থাক, সমস্যা নেই, তারপর আছে বি, বি থাক, সমস্যা নেই, বাট এ এখানে পাইছি, পরবর্তীতে যাতে এ না পায়। একইভাবে বি পেলাম, এখানে 3টা বি পেলাম, থাক, কতগুলো থাকছে থাক, তারপর এখানে সি পেলাম, হ্যাঁ থাক, সমস্যা নেই, পরবর্তীতে যাতে সি না পায়, পরবর্তীতে যাতে বি না পায়, পরবর্তীতে যে ডি এলাম, পরবর্তীতে ডি না পাওয়া যায়। তার মানে এখানে দেখুন এ আছে, পাশাপাশি আছে, তার মানে আমি পাশাপাশিগুলো যদি কাটে দিই, আচ্ছা পাশাপাশি থাক, সমস্যা নেই, এই যে এ থাকলো, তারপর হচ্ছে এখানে বি থাকলো, তারপর এখানে সি থাকলো, তারপর এখানে ডি থাকলো, বাট এ পাশাপাশি হওয়ার পর কি আর কোথাও এ পাইছিলাম, না পাইনি। বি পাওয়ার পর কি আর বি পাইছিলাম, না পাইনি। ডি পাওয়ার পর কি ডি পাইছিলাম, না পাইনি। তার মানে অ্যান্সারটা আছে ইয়েস, অ্যান্সারটা কি হবে, ইয়েস হবে। বাট যদি আমার এখানে এরকম থাকতো যে এখানে বি থাকতো, তাহলে এবার দেখুন, এবার অ্যান্সারটা কি হয়ে যেত, দেখুন এখানে বি পাইলাম, তারপর কি পেলাম, এ পাইলাম, তারপর আবার বি পাইছি, তার মানে এই যে বি একবার আগে পাইছিলাম, পরে আবার বি পাইলাম, এই জন্য অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে নো। ওকে, তো প্রবলেমটা হচ্ছে এরকমই, অনেক ইজি একটা প্রবলেম। তো আপনারা এটা অনেকভাবে সলভ করা যায়, অনেকে কীভাবে সলভ করা যায়, যে অনেকে ওই পাশাপাশিগুলোকে কাটে দিয়ে একটা বানিয়ে নিতে পারে, এরকমভাবে একটা বানিয়ে নিতে পারে, তারপর এরকমভাবে একটা বানিয়ে নেওয়া যায়, নেওয়ার পর তারপর হচ্ছে কি করা যায়, তারপর হচ্ছে এখন পুরো এই যে স্ট্রিংটা থাকবে, এই স্ট্রিংটা এখন চেক করে দেখা যায় যে একবার বি পেলে পরবর্তীতে আবার বি পাইছে নাকি, একবার এ পেলে পরবর্তীতে আবার এ পাইছে নাকি, একবার সি পেলে পরবর্তীতে আবার সি পাইছে নাকি, এভাবে চেক করা যায়। তো আমি এভাবে করবো না, আমরা হচ্ছে আর একটু অন্যভাবে করবো। তো দেখুন কীভাবে করছি। তো চলুন আগে আমরা সলিউশনটা দেখি, ঠিক আছে। তো সলিউশনটা হচ্ছে এরকম যে একটা ইন্টিজার, এই যে টেস্ট কেস আছে, টেস্ট কেস এখানে দেখুন টেস্ট কেস, তারপর হচ্ছে একটা ইন্টিজার নাম্বার নিলাম যেটা স্ট্রিংয়ের লেন্থ, তারপর স্ট্রিংটা স্ক্যান করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর তারপর কী করছি, তারপর হচ্ছে আমি অ্যান্সারের মধ্যে 0 রাখছি। অ্যান্সারের মধ্যে কেন 0 রাখছি, যে আমি যদি পরবর্তীতে পাশাপাশি পাই যাই, অ্যান্সারকে অন করে দেবো,
দেন অন করে রাখে দেবো। যদি অন হয়ে যায় তাহলে অ্যান্সার নো হয়ে যাবে, আর অ্যান্সার যদি অন না হয় তার মানে পাশাপাশি পড়ে, মানে এ একবার পাইছি পরবর্তীতে আর এ পাইনি, একইভাবে বি একবার পাইছি পরবর্তীতে আর বি পাইনি, এরকম হবে আর কি। যদি জিরো থাকে তার মানে পরবর্তীতে আমি পাবো না ওই ক্যারেক্টারটা, আর যদি অন অ্যান্সারের মান অন হয়ে থাকে তখন পাই যাবো। তো এটা আমি এই জন্য অ্যান্সারের মান অন মানে ফলস করে রাখছি আর কি। যাই হোক, তারপর আমি একটা ম্যাপ নিছি, ম্যাপের সাহায্যে কাজটা করবো আমি, ঠিক আছে। ম্যাপ নিছি, যে ম্যাপের মধ্যে ক্যারেক্টার ঢুকবে এবং ক্যারেক্টারটা কতবার আছে এটা আমি কাউন্ট করার জন্য ম্যাপটা নিছি, ঠিক আছে। তো আমি 0 থেকে সাইজ পর্যন্ত চালানোর পর যখনই যে ক্যারেক্টারটা পাবো ওই ক্যারেক্টারকে সঙ্গে সঙ্গে আমি ম্যাপের মধ্যে রাখে ওটাকে প্লাস প্লাস করে দেবো, মানে ওই ক্যারেক্টারটা কতবার পাইলাম এটা আমি ক্যারেক্টার প্লাস প্লাস করে দিলাম। করে দেওয়ার পর আমি জ্যাটের মধ্যে রাখে দিলাম ওই ক্যারেক্টারটাকে, রাখে দেওয়ার পর আমি এখন কি করতেছি, ওই যে পাশাপাশি থাকলে যেগুলো নেওয়া যায়, বাট পাশাপাশি থাকলে ওগুলোকে নেওয়া যাবে, বাট পরবর্তীতে থাকলে নো হয়ে যাবে। তো এটা করার জন্য আমি কি করছি, ওই যে পাশাপাশি যদি ওই ক্যারেক্টারটা জ্যাট ক্যারেক্টার যদি পাশাপাশি থাকে তাহলে আমি ওটাকে বারবার চলে গেছি, ওটাকে আমি ম্যাপের মধ্যে ঢুকাই নাই, মানে পাশাপাশি থাকলে ওগুলোকে স্কিপ করে চলে গেছি, একদম পরবর্তী আয়ে চলে গেছি। এভাবে পাশাপাশিগুলো শেষ হওয়ার পর যে ইয়াটা থাকবে ওখানে চলে যাবে। যাওয়ার পর আমি পরে তখন চেক করতেছি যে ওই যে এমপি অবজেক্ট ওই যে ক্যারেক্টারটা হচ্ছে একের বেশি বার পাইলাম নাকি, মানে আগে পাইছি এখন পাইলাম, এরকম একের বেশি বার পাইলাম নাকি। যদি এরকম পাই তাহলে অ্যান্সারের মান অন করে রাখে দিছি, আর পরবর্তীতে দেখছি অ্যান্সারের মান অন নাকি, যে অ্যান্সারের মান অন হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে নো, আর অ্যান্সারের মান যদি অন না হয় মানে জিরোই থাকে তার মানে পাশাপাশি মানে পরবর্তীতে আমি ক্যারেক্টারটা পাইনি, তো অ্যান্সারটা হবে ইয়েস। ওকে, তো সলিউশনটা হচ্ছে এইটাই, অনেক ইজি একটা প্রবলেম। তো চলুন আমরা এটাকে সাবমিট দিয়ে দেখি। সাবমিট। নেট মেবি একটু স্লো, ওয়েট। ওকে, চার্জ আজকে অনেক স্লোলি কাজ করতেছিল দেখলাম কন্টেস্ট চলার সময়, মেবি কোনো প্রবলেম হয়েছে। ওকে, একটু ওয়েট করুন। Oh shit. No. আচ্ছা, আপনারা পরে সাবমিট দিয়ে দেখতে পারেন, ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট করবে। তো ঠিক আছে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্টেড। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।